আজকে তো তামাম পৃথিবীর বিশেষজ্ঞরা বলছেন যে দাজ্জালের আবির্ভাব ঘটেছে, মাত্র প্রকাশ হওয়া বাকি। এবং বিশেষজ্ঞরা গবেষণা করে বলছেন এই দাজ্জালের আবির্ভাব ঘটেছে ইসরায়েলে, যেখান থেকে তামাম পৃথিবীতে তার তথ্য প্রযুক্তি দিয়ে ষড়যন্ত্র করে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। দাজ্জাল গোপনে থেকে ইসলামের বিরুদ্ধে লেগেছে। আজকে গবেষকগুলো এই তথ্য দিচ্ছেন পৃথিবীর সবচাইতে শেষ জামানায় বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আর এই দাজ্জাল পুরো পৃথিবীতে বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা এবং মদিনা শহরের ভেতরে বিচরণ করতে, সুবহানাল্লাহ বলবেন না? দাজ্জালের কত পাওয়ার! এক হাতের মধ্যে আগুন থাকবেন, আর এক হাতের মধ্যে পানি থাকবেন। এক হাতে জান্নাত দেখাবেন, আর এক হাতে জাহান্নাম দেখাবেন। মানুষেরা বিভ্রান্ত হবে, তার কথা শুনে ঈমান হারিয়ে ফেলবেন 90% মুসলমান। আল্লাহ তাআলা বলেন ওই দাজ্জালের প্ররোচনায় পরিচিত না হয়ে যারা দাজ্জালের হাত থেকে আগুন নেবে, আগুন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর জান্নাতের লোভে তার কথা যারা শুনবে তারা জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দাজ্জালের ফিতনা কত মারাত্মক! কিন্তু সেই ফিতনা থেকে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তো তামাম পৃথিবীর বিশেষজ্ঞরা বলছেন যে দাজ্জালের আবির্ভাব ঘটেছে, মাত্র প্রকাশ হওয়া বাকি। এবং বিশেষজ্ঞরা গবেষণা করে বলছেন এই দাজ্জালের আবির্ভাব ঘটেছে ইসরায়েলে, যেখান থেকে তামাম পৃথিবীতে তার তথ্য প্রযুক্তি দিয়ে ষড়যন্ত্র করে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। দাজ্জাল গোপনে থেকে ইসলামের বিরুদ্ধে লেগেছে। আজকে গবেষকগুলো এই তথ্য দিচ্ছেন। কাবা ঘরের এত গুরুত্ব, এত দাম। রাসূল বলেন অন্যান্য জায়গার ভেতরে এক রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, আর পবিত্র কাবা ঘরের ভেতরে এর এরিয়ার মধ্যে নামাজ আদায় করলে আল্লাহ 1,00,000 গুণ সওয়াব বেশি দান করেন। কয় লক্ষ গুণ? আরো জোরে বলেন। আপনি এই যে বগুড়া শাহজাহানপুর পশ্চিম মন্ডল পাড়া এই বাইতুন নূর মসজিদে এক রাকাত নামাজ যদি পড়েন, এক রাকাতের সওয়াব। আপনি যদি কাবা ঘরে নামাজ আদায় করেন 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার বলেন। এই ঘরের কত দাম, এই ঘরের কত মর্যাদা! আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনের আশা চাওয়া পাওয়া হলো জীবনে একটা বার হলেও কারাগারের মধ্যে আমাদের মনটা যাইতে চায় কি চায় না? ওই কারাগারে কিন্তু সবাই যাইতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই কিন্তু কারাগারে যাইতে পারে, হজ উমরা করতে পারে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, তাফসীরের মধ্যে এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কারাগার নির্মাণ করার পরে কিছু মাটি বেঁচেছিল, এই মাটিটা তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। এই মাটিটা ছড়িয়ে দেওয়ার পরে এই কাবাগরের যতটুকু মাটি বেঁচেছিলেন তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে এই মাটির অংশটুকু যেখানে যেখানে পড়েছে তামাম পৃথিবীর সেখানে সেখানে মসজিদ হয়েছে। এই মাটির ধুলো কোনা যেখানের মধ্যে পড়েছে সেখানে সেখানে মসজিদ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবাগর নির্মাণ করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে নির্মাণ করার পরে যতটুকু মাটি বেঁচেছিল বিসমিল্লাহ বলে ফু দিয়েছিলেন। আল্লাহ তাআলা মাটিটা তামাম পৃথিবীর ভেতরে এই মাটিটা উড়াইয়া দিয়েছে। এই মাটির ধুলি বালি কোনা যেই জায়গার মধ্যে পড়েছে সেই জায়গার মধ্যেই মসজিদ হয়েছে। এই জন্যই প্রত্যেকটা মসজিদকে বলা হয় পবিত্র কাবা ঘরের শাখা। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কাবা ঘরের শাখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবা ঘর নির্মাণ করার পরে হাতের মধ্যে যতটুকু মাটি ছিলেন ছিটিয়ে দিয়েছেন পৃথিবীর যেখানে যেখানে এর ধুলো বালি কোনা পড়েছে মসজিদ হয়েছে। কিয়ামত পর্যন্ত হবে। সব জায়গায় মসজিদ হয় না, সবাই মসজিদে জায়গা দানও করতে পারে না। আল্লাহ যাদের কবুল করে তারাই মসজিদে জায়গা দান করতে পারে, আর আল্লাহ যেখানে পছন্দ করে সেটাই মসজিদ হয়। সব জায়গায় মসজিদ হয় না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরে হজ আদায় করার জন্য
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য আহ্বান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা আযান দিয়েছিল। হাদিসের মধ্যে এসেছে এই আযানের শব্দ এই পৃথিবীর মধ্যে যার যার কানে গেছে, আযানের শব্দ যার যার কানে গেছে, এই মানুষগুলো হজ আদায় করতে পারবে। আযানের শব্দ যার কানে গেছে এই মানুষগুলো কাবা ঘরের মেহমান হতে পারবে। আর যাদের কানে আযান যায় নাই এরা হজও করতে পারবে না, কাবা ঘরের মেহমানও হতে পারবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবেন, আল্লাহ তাআলা যাদের কানে কানে ইব্রাহিম নবীর আযান পৌঁছে দিয়েছেন, তার আহ্বান পৌঁছে দিয়েছেন, তারাই কাবা ঘরে যাবে, হজ আদায় করবেন, কাবা ঘরে যাবেন, কাবা ঘরের মেহমান হবেন। সুতরাং ওই কাবা ঘরেও আমাদের যাইতে মন চাই কি চায় না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম ওই কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। আর কাবা ঘরের পরে সবচাইতে সম্মানিত জায়গার নাম হলো মসজিদুন নববী। সবচাইতে সম্মানিত কাবা ঘর অর্থাৎ বাইতুল্লাহ, মসজিদে হারাম। আর বাইতুল্লাহ কাবা ঘরের পাশে সবচাইতে সম্মানিত মসজিদ হলো মসজিদুন নববী। এই মসজিদুন নববীর ভেতরে 1 রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তার আমল নামার ভেতরে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। যদি কেউ আপনাদের মসজিদে 1 রাকাত নামাজ পড়ে 1 রাকাতের সওয়াব, আর মসজিদুন নববীর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দেয়। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত জায়গা পবিত্র কাবা ঘর, 2 নম্বর হলো মসজিদুন নববী আর বাইতুল্লাহ। কাবা ঘর যে শহরের মধ্যে, শহরটার নাম হলো মক্কা। কি নাম বললাম? এই মক্কা শহরের এত দাম, এত মর্যাদা, এত গুরুত্বপূর্ণ। মক্কা শহরের বাইতুল হারাম, বাইতুল্লাহ মসজিদে হারাম এর নির্দিষ্ট কিছু এরিয়া আছে। এই এরিয়ার ভেতরে শুধু মুসলমানরা ঢুকতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যারা পড়েছে তারাই ঢুকতে পারবে এই এরিয়ার ভেতরে। ওই কালেমা পড়াওয়ালা ছাড়া কোনো কাফিরদের ঢোকার কোনো সুযোগ। আপনারা কি বিষয়টি জানেন? মসজিদে হারামের এমন কিছু হুদুদ রয়েছে, এমন কিছু এরিয়া রয়েছেন, এর চতুর্দিকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা একমাত্র মুসলিম ব্যতীত সবার জন্য প্রবেশ করা হারাম, নিষিদ্ধ। বরং যদি কেউ এর মধ্যে ঢুকে পড়ে সৌদি আরবের আইনে আদালতে কোরআন সুন্নাহর বিধানে একে শাস্তির বিধান রয়েছে, তার জন্য হারাম, এর মধ্যে ঢুকতে পারবে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আমেরিকা, লন্ডন, তাম পৃথিবীর রাষ্ট্রপতি, বিভিন্ন শ্রেণীর লোকেরা সৌদি আরবে যেতে পারবে, রিয়াদে যেতে পারবে, তাম সৌদি আরব ঘুরতে পারবে, কাবা ঘরের নির্দিষ্ট এরিয়ার ভেতরে ঢুকতে পারবে না। সম্পূর্ণ হারাম। এটা হলেন মক্কা শরীফের মসজিদে হারামের সম্মান, বাইতুল্লাহর সম্মান। সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কাবা ঘরের এত সম্মান কেন দান করলেন? বাইতুল্লাহ কাবা ঘর হলেন আল্লাহর ঘর। জোরে বলেন, কার ঘর? কাবা ঘর থাকার কারণে আল্লাহ তাআলা পুরো মক্কার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। আর কাবা ঘরের পরে সবচাইতে বেশি সম্মানিত জায়গা হলেন মসজিদুন নববী। মসজিদুন নববী মদিনার ভেতরে। মসজিদুন নববীর সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিলেন। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর এই মসজিদুন নববীর মধ্যে এমন একটা জায়গা আছে, আমার নবীজি যেই জায়গার মধ্যে ঘুমাই, আর মসজিদুন নববীর যেই জায়গার মধ্যে মেম্বার রয়েছেন, যেখানে নবীজি খুতবা দিতেন, আমার নবীজি বলেন আমার মসজিদের মেম্বার আর আমার রওজার মাঝখানে এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গাটা যেন তেন কোনো জায়গা নয়, এই জায়গা হলো আল্লাহর জান্নাতের অংশ। আর একটু জোরে বলেন না। পৃথিবীতে জান্নাতের অংশ। যারা মদিনায় গিয়েছেন, আমার নবীজি রওজা মোবারক, নবীজি যেখানে ঘুমায়, নবীজি যেখানে ঘুমায়, নবীজি রওজা থেকে মসজিদুন নববীর যে মেম্বার রয়েছেন,
যেখানে নবীজি খুতবা দিতেন এর মাঝখানের জায়গা, এটাকে বলা হয়েছে পৃথিবীর মধ্যেই জান্নাতের খণ্ড। যেই জায়গা জান্নাতে থাকবে, যেই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা বড় পেরেশান হয়ে যায়, বহু চেষ্টা করে। এখন কিন্তু সহজ ওই জায়গাতে ঢোকা যায় না, আগে রেজিস্ট্রেশন করতে হয়, আপনার ভিসা, পাসপোর্ট, আইডি কার্ড সবগুলো জমা দিয়ে যারা অনুমতি পায় তারা ভেতরে ঢুকে নামাজ পড়তে পারে। সবার ভাগ্যে জোটে না, অনেক কষ্টে ওই দামি জায়গাটাই যাওয়া যায়। নববীর এত কেন দাম? কারণ একটাই, মসজিদুল নববীর পাশে আমার নবী ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। মক্কার দাম হলো কাবা ঘরের জন্য, আর মদিনার দাম হলো আমার নবীজির জন্য, আমার নবীজির রওজার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মসজিদুল নববীর মধ্যে এমন একটা জায়গা দিলেন, যেই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের অংশ বললেন, রিয়াজুল জান্নাহ বলে দিলেন। শুধুমাত্র শেষ নয়, নবীজি যেই জায়গার মধ্যে ঘুমায় মসজিদুল নববীর পাশে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে না নাই? হাদিসের মধ্যে নবী বলেন, আমি আশা করি এই জান্নাতুল বাকির মধ্যে যত মানুষ ঘুমাবে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেবে। নবী বলেন, আমি আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, এই জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। এটা নবীর আশা, এটা নবীর দোয়া, নবীজির প্রার্থনা। এখন নবী যদি প্রার্থনা করেন, নবী যদি আশা করেন, নবীর প্রার্থনা দোয়াকে আল্লাহ তাআলা ফিরাতে পারেন? নবীজি দোয়া করেছেন, আশা করেছেন। আমরা ভালো জিনিস চাইতেই পারি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি থাকার কারণে মসজিদুল নববীর দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। রিয়াজুল জান্নাহ বলে একটা জায়গাকে জান্নাতের অংশ বলে দিলেন। শুধুমাত্র তাই নয়, নবীজির মহব্বত করার কারণে, নবীজিকে ভালোবাসার কারণে একটা মৃত খেজুর গাছটাকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করেছেন। আর একটু জোরে বলবেন না? কি গাছ বললাম? খেজুর গাছ, যেটাকে নাম বলা হয়েছে উস্তুনে হান্নানা। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মসজিদুল নববী যখন নির্মাণ করা হয়েছিল, সেই সময় কিন্তু দালান কোঠা ছিল না, ইট বালি সিমেন্ট ছিল না, ভালো টাইলস ছিল না। সেই সময় মসজিদুল নববী নির্মাণ করা হয়েছিল খেজুর গাছের বাকল দিয়ে, খেজুর গাছের ডাল দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে ঝুপড়ি ঘর বানায়া ওই জায়গার মধ্যে মসজিদুল নববী তৈরি করা হয়েছিল। আমাদের নবীজি যে জায়গার মধ্যে মসজিদুল নববীতে খুতবা দিতেন, নবীজির পেছনে এইরকম ভালো মেম্বার ছিল না, এইরকম চাকচিক্যময় মসজিদ ছিল না। পেছনে একটা মৃত খেজুর গাছে রেখে খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন, নবীজি খুতবা পড়তেন, হেলান দিতেন, নবীজি আরাম করতেন। এইরকম চলতে চলতে কিছুদিন পরে যখন মসজিদুল নববীর সংস্কারের সময় হয়ে গেল, মসজিদুল নববীটি সংস্কার করার পর সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা প্রস্তাব জ্ঞাপন করি, এই মেম্বারটা পরিবর্তন করতে চাই। আপনি খেজুর গাছে বসে বসে খেজুর গাছে হালাম দিয়ে আপনি নামাজ আদায় করেন, খুতবা দেন, আপনার বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা পরিবর্তন করে এই জায়গার ভেতরে আমি সুন্দর করে আমরা একটা নতুন করে মেম্বার তৈরি করতে চাই। নবীজি পরামর্শ শোনার পরে সাহাবীদেরকে সম্মত জ্ঞাপন করলেন। সমস্ত সাহাবীরা মিলে সুন্দর করে মেম্বার বানাইলো। একটা কাঠের মেম্বার বানানোর পরে নবীজি পরের শুক্রবারে মেম্বারটা যখন আস্তে করে রাখার পরে নবীজি যখন খুতবাটা দেওয়া শুরু করবেন, ওই মসজিদুল নববীর মধ্যে ঢোকার পরে মেম্বারের ওপরে দাঁড়িয়ে নবীজি খুতবা পড়া শুরু করবেন। লক্ষ্য করে দেখা যায় মসজিদুল নববীর ভেতরে কে যেন গুনগুন গুনগুন করে কান্না করতেছ। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই মসজিদুল নববীর মধ্যে কে কান্না করে?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, নবীজি খুতবাটা বন্ধ করে দিলেন। নবীজি খুতবা বন্ধ করে দেওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করা শুরু করলাম, কোথায় থেকে কান্নার শব্দ আসে, কোথায় থেকে কান্নার সাউন্ড আসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজির মেম্বারের পাশে যেই খেজুর গাছটা ছিল, আমি আস্তে করে যাওয়ার পরে খেজুর গাছের খেজুর গাছের সঙ্গে কানটা লাগাই দিয়ে লক্ষ্য করে দেখি ওই ছোট শিশু বাচ্চার মতো ওই খেজুর গাছটা হাউমাউ করে 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 কান্না করে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির কত কত মহব্বত, নবীজির প্রতি কত ভালোবাসা, আর আমরা মুসলমান বলে দাবি করি, নবীজির আশেক বলে দাবি করি, নবীজির উম্মাত বলে দাবি করি। নবীর ভালোবাসা মহব্বত আমাদের কলিজার ভেতরে নাই। একটা মৃত খেজুর গাছ পর্যন্ত রসুলের জন্য কান্না করতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত ভালোবাসা যদি থাকে, আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যেই ব্যক্তি নিজের জীবনের চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে। তার মানে বোঝা গেল, আপনি আমি যদি মুসলমান বলে দাবি করি, আমাদের জীবনের চাইতে, আমাদের সম্পদের চাইতে, আমাদের সন্তানের চাইতে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন। নবীকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। রাসূলের প্রতি মহব্বত ঈমানের অংশ, কাবা ঘরের প্রতি মহব্বত ঈমানের অংশ, মসজিদুন নববীর প্রতি মহব্বত ঈমানের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনার এত দাম, এত গুরুত্ব। হাদিসের মধ্যে এসেছেন, পৃথিবীর সবচাইতে শেষ জামানায় বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আর এই দাজ্জাল পুরো পৃথিবীতে বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা এবং মদিনা শহরের ভেতরে বিচরণ করতে, সুবহানাল্লাহ বলবেন না? দাজ্জালের কত পাওয়ার। এক হাতের মধ্যে আগুন থাকবেন, আর এক হাতের মধ্যে পানি থাকবেন। এক হাতে জান্নাত দেখাবেন, আর এক হাতে জাহান্নাম দেখাবেন। মানুষেরা বিভ্রান্ত হবে, তার কথা শুনে ঈমান হারিয়ে ফেলবেন 90% মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ওই দাজ্জালের প্ররোচনায় পরিচিত না হয়ে যারা দাজ্জালের হাত থেকে আগুন নেবে, আগুন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর জান্নাতের লোভে তার কথা যারা শুনবে তারা জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দাজ্জালের ফিতনা কত মারাত্মক। কিন্তু সেই ফিতনা থেকে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তো তামাম পৃথিবীর বিশেষজ্ঞরা বলছেন যে দাজ্জালের আবির্ভাব ঘটেছে, মাত্র প্রকাশ হওয়া বাকি। এবং বিশেষজ্ঞরা গবেষণা করে বলছেন এই দাজ্জালের আবির্ভাব ঘটেছে ইসরায়েলে, যেখান থেকে তামাম পৃথিবীতে তার তথ্য প্রযুক্তি দিয়ে ষড়যন্ত্র করে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। দাজ্জাল গোপনে থেকে ইসলামের বিরুদ্ধে লেগেছে। আজকে গবেষকগুলো এই তথ্য দিচ্ছেন।